ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। আবারও আমি এলটিভি ভিসায় ভারতীয় নাগরিকত্ব ও জমি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা দীর্ঘদিন ধরে ভারতের এলটিভি বা লং টার্ম ভিসা নিয়ে বসবাস করছেন অথবা এই ভিসা নিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে এলটিভি ভিসায় থাকা বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব এবং জমি কেনার অধিকার দিচ্ছে ভারত সরকার। কিন্তু এই সুবিধার পেছনে কি কোনো বিশেষ শর্ত রয়েছে? কারা এই নাগরিকত্ব পাবেন আর কারাই বা পাবেন না? এবং আবেদনের জন্য আসলে কোন কোন অতিরিক্ত কাগজপত্র আপনার হাতে থাকা জরুরি? আজকের ভিডিওতে আমরা এই সংবেদনশীল বিষয়টি নিয়ে একদম পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় সকল ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখন জানাবো এলটিভি কি এবং কারা পায়। বন্ধুরা, প্রথমেই জানা দরকার এলটিভি আসলে কি। এলটিভি হলো এমন একটি দীর্ঘমেয়াদী ভিসা যা সাধারণত ধর্মীয় সংখ্যালঘু হিসেবে ভারত যাওয়া ব্যক্তিদের দেওয়া হয়। এটি সাধারণ ট্যুরিস্ট ভিসার মতো নয়। যারা ধর্মীয় কারণে বা বিশেষ পরিস্থিতিতে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দীর্ঘ সময় সেখানে থাকতে চান, ভারত সরকার তাদের সুরক্ষা দিতে এই ভিসা প্রদান করে। বর্তমানে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এই এলটিভি হোল্ডারদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আরও সহজতর করার কথা বলা হয়েছে। এখন জানাবো মূল তথ্য এলটিভি ভিসায় নাগরিকত্ব ও জমি পাওয়ার মূল শর্তসমূহ সম্পর্কে। এখন আসা যাক সবচাইতে বড় প্রশ্নে, নাগরিকত্ব ও জমি কি সবাই পাবেন? উত্তর হলো না। এর পেছনে বেশ কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। শর্ত ১, আগমনের সময়কাল। নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে প্রবেশ করতে হবে। যারা এর পরে গিয়েছেন তাদের জন্য নিয়মটি আলাদা হতে পারে। শর্ত ২, এলটিভি ভিসার বৈধতা। আপনার কাছে বৈধ এলটিভি বা দীর্ঘমেয়াদী ভিসা থাকতে হবে এবং ভারতে থাকাকালীন সময়ে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। শর্ত ৩, ধর্মীয় সংখ্যালঘু হিসেবে প্রমাণ। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ধর্মীয় সংখ্যালঘু হিসেবেই দেশ ত্যাগ করেছিলেন। শর্ত ৪, জমি ক্রয়ের অধিকার। ভারতীয় আইন অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আগে আপনি চাইলেই সব জায়গায় জমি কিনতে পারবেন না, তবে কিছু নির্দিষ্ট রাজ্যে এলটিভি হোল্ডারদের সীমিত পরিসরে ব্যবসা বা বসবাসের জন্য জমি কেনার বিশেষ অনুমতি দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এক পলকে জেনে নেওয়া যাক প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা। এলটিভি ভিসার আবেদন করতে এবং পরবর্তীতে নাগরিকত্বের জন্য লড়তে আপনার যে কাগজপত্রগুলো অবশ্যই লাগবে। ১, বাংলাদেশি পাসপোর্ট বা পরিচয়পত্র। আপনার কাছে যদি পুরনো পাসপোর্ট বা বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে তবে তা অবশ্যই সঙ্গে রাখুন। ২, ভারতে প্রবেশের প্রমাণ। আপনি কবে ভারতে ঢুকেছেন তার বর্ডার স্ট্যাম্প বা ট্রাভেল ডকুমেন্টস খুব জরুরি। ৩, এলটিভি সার্টিফিকেট। ভারত সরকার কর্তৃক প্রদত্ত আপনার বর্তমান লং টার্ম ভিসার কপি। ৪, হলফনামা। কেন আপনি দীর্ঘমেয়াদী ভিসা চাচ্ছেন এবং আপনার পূর্বপুরুষের ঠিকানার বিবরণ সম্বলিত একটি আইনি হলফনামা। ৫, আবাসস্থলের প্রমাণ। বর্তমানে ভারতে আপনি কোথায় থাকছেন তার ইলেকট্রিক বিল রেন্ট এগ্রিমেন্ট বা পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট। ভিউয়ার্স, মনে রাখবেন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং এটি সম্পূর্ণ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। কেউ যদি দ্রুত নাগরিকত্ব বা জমি পাইয়ে দেবার কথা বলে টাকা চায় তবে সাবধান থাকবেন। সিএএ পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদনের যে নিয়ম রয়েছে তা ভালো করে জেনে নিয়ে রিলায়েবল সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন। এই ছিল এলটিভি ভিসা এবং ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত সর্বশেষ তথ্যের বিশ্লেষণ। বিষয়টি নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং এমন সব সেন্সিটিভ ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।